গুড মর্নিং সবাইকে। নতুন বছরের প্রথম দিনের ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। 2026-এর 1 জানুয়ারি তোমরা কিভাবে কাটালে একটু কমেন্ট করে জানিও। বিয়ের আগে এই 1 জানুয়ারিতে আমরা অনেক মজা করতাম, জঙ্গলে গিয়ে ফিস্ট করতাম সবাই মিলে। এখন আর সেটা সম্ভব হয়নি, কিন্তু আমি ভেবে রেখেছিলাম যে ঠাকুরের কাছে পুজো দিতে যাব, তাও এখন আর সম্ভব হলো না। আর এখন এসব নিয়ে ভেবে কোনো লাভ নেই, কারণ এখন শুধু আমাদের কাছে সালটাই চেঞ্জ হয়, আমরা আর আমাদের বাড়ির কাজ কিন্তু একই থাকে। তো সকালের বাসি কাজগুলো করছিলাম, হঠাৎ করে আবার ছাদে আসতে হলো এটা নেওয়ার জন্য। এটা কি বলতো, এটা হলো গিয়ে মাথার চুল। দেখো 1 বছরে আমার কতগুলো চুল উঠেছে মাথা থেকে। ফেরিওয়ালা এসেছিল, তাকে চুলটা দিলাম, আর আমি এই চুলটা বিক্রি করে 120 টাকা পেয়েছি, জানো কি তোমরা? নিজে কিন্তু আমি সব কাজ শেষ করে দিয়েছিলাম, তারপর ছাদে এসে ছাদে ঝাড়টাও দিয়ে দিলাম। ও আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আগের বছরের তুলনায় এই নতুন বছর তোমাদের জন্য খুব ভালো হয়, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তারপর আমি চান টান সেরে চলে এলাম আবার রান্নাঘরে। আজকে তো নিরামিষ, কারণ আজকে হলো গিয়ে বৃহস্পতিবার, তাই আজকে বাড়িতে বানাবো শাক চচ্চড়ি আর ডাল। ডালে পড়বে এই যে 2 রকমের গাজর, আলু আর মটরশুঁটি। আমার না এই শীতকালে এই সবজি দিয়ে ডাল খেতে খুব ভালো লাগে। আমার মতো কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও। ডালটা আগে ভেজে নিয়েছি, দেন সবজিগুলো ভাজছি, তারপর প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি, সিটিও পড়ে গেছে। কড়াইতে তেল দিয়েছি, আর এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, জিরে, শুকনো লঙ্কা আর দিচ্ছি কালো সরষে। প্রথমেই আমি রান্না করছি শাকের চচ্চড়িটা। শাকের চচ্চড়ির জন্য যে সবজিটা করে রেখেছিলাম সেটাই আগে ভালো করে সেদ্ধ করে নিলাম, দেন পরে দিলাম শাকটা। প্রতিদিন কিন্তু আমি উনুনে রান্না করতাম, আজকে বসিয়েছি গ্যাসে, যেহেতু দুটো রান্না। শাকের চচ্চড়ি হয়ে গেছে, এখন রান্না করছি ডাল। ফোড়নটা দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি ওই যে সেদ্ধ করে রাখা ডাল আর সবজিটা। এই ডালের বদলে আজকে আলাদা কিছু হতো, কিন্তু আমার ছোট বোন বললো ডাল খাবে, তাই ডালটা হলো। তো দেখো ডালটা হয়ে গেছে, আর আজকে মেনুতে দেখো রয়েছে শাক চচ্চড়ি আর ডাল। আমি না এমনিতে মিষ্টি খেতে খুব একটা পছন্দ করি না, বাট আজকে আমার মিষ্টি খেতে খুব ইচ্ছে করছে। বাড়িতে চিনি বাতাসা ছাড়া আর কিছুই ছিল না। তারপর হঠাৎ চোখে পড়লো এই হরলিক্সটা, এটা বাতাস লেগে একটু বসে গেছে, মানে শক্ত হয়ে গেছে। তো সেটাই আমি ছুরি দিয়ে এখন বের করালাম, আর আমার না শুকনো হরলিক্স খেতে বেশ ভালো লাগে। আমি ভেঙে 1 টুকরো খেলাম, আর একটাকে 2 টুকরো করলাম, কারণ আরেকজন আসছে, ও খাবে আমি জানি, তো ওকেও দিলাম, আর একজনের জন্য নিয়ে যেতে বললাম। তো চলো আমি হরলিক্সটা খাই, তোমরা ততক্ষণে চ্যানেলটি করো সাবস্ক্রাইব। টাটা।